বিডিআরের নাম শুনলে বিএসএফ এর হাঁটু কাঁপত। আপনাদের মনে আছে 1996 সালে পদুয়া বড়ইবাড়িতে রাতের আধারে এই বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছিল। আমাদের বাংলাদেশের তৎকালীন বিডিআরের ভাইয়েরা তাদেরকে কুপকাত করেছিল। অনেক বর্ণনায় রয়েছে কয়েকশো বিএসএফ এর জওয়ানকে সেদিন মাটির সাথে, গাছের সাথে, পানির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এজন্য তারা শপথ নিয়েছে এই বিডিআরের নাম নিশানাকে মুছে ফেলতে হবে। এজন্য আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় আসার কয়েকদিন পরেই এখান থেকে কয়েক হাজার গজ দূরে পিলখানাতে আমাদের চৌকস সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে তাদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের 23টি জেলা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের শুকনার সময় ভারত আমাদেরকে পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে শুকিয়ে মারে, বৃষ্টির সময় আমাদের সে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় চুবিয়ে মারে। এর নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের মনে আছে এই যে টিপাই মুখে ভারত 54টি অভিন্ন নদীর সংযোগের স্থলে তারা বাঁধ নির্মাণ করে, ক্যানেল নির্মাণ করে, বিভিন্ন ধরনের ড্যাম নির্মাণ করে তারা আমাদের যে ভাটির অঞ্চলে যে পানির প্রবাহ রয়েছে সেই প্রবাহকে তারা বন্ধ করে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে তারা কারা অন্তরীণ করে রেখেছে। আমরা দেখেছি ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি সেহেরিতে কোনোভাবে যেন গরুর মাংস রাখা না হয় এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এই দুই ধর্মীয় নিরপেক্ষতার জায়গায় যারা আছে তাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম এক। এই জন্য শেখ হাসিনাকে গালি দিতে গেলে শুধু শেখ হাসিনাকে একারে দিলে হবে না, স্বামী এবং স্ত্রীকে মিলিয়ে হাসিনা মোদি বলে আমাদেরকে সম্বোধন করতে হবে। এই হাসিনা মোদির বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে বিএনপি সহ, জামাত ইসলামী সহ আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করি, আমরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা ভারতীয় মোদী গভর্নমেন্টের বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলন দুই সরকারের বিরুদ্ধে। ভারতের সাথে আমাদের অনেক সম্পর্ক, কিন্তু ভারত, আমরা দেখেছি শেখ হাসিনা যখনই আমাদের পহেলা বৈশাখ আছে তখন বাংলাদেশ থেকে শত শত মেট্রিক টন ইলিশ মাছ ভারতকে উপহার দেয়। আমরা দেখেছি বাংলাদেশ থেকে জামদানি উপহার দেয়। আমরা দেখেছি বাংলাদেশ থেকে যখন আমের সময় আসে তখন শত শত টন আম তাদেরকে দেওয়া হয়। আমি এবারে শেখ হাসিনাকে বলতে চাই, আমাদের সামনে কোরবানির ঈদ, শেখ হাসিনাকে বলবো তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি আমাদের জন্য কয়েক লাখ গরুর ব্যবস্থা করো। যদি দেয় তাহলে বুঝবো তোমাদের সাথে রক্তের সম্পর্ক, তোমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। বন্ধু, আসলে ভারত আমরা যে ইলিশ মাছ, ভারত দেয় আমাদের ফেলানির লাশ। আমরা যে জামদানি শাড়ি, ভারত আমাদেরকে দেয় ফেন্সিডিল। যত আপনারা দেখেছেন ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে বুয়েটের মেধাবী ছাত্র সেই আবদার ভারতকে হত্যা করা হয়েছে। আজকে এখানে যারা আছেন অনেককেই হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা বলতে চাই, আজ থেকে 30 বছর আগেও ভারতের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমাদের কোনো দালালির ইতিহাস নাই। যারা ভারতের এম্বাসিতে গিয়ে ভারতের রয়ের সাথে বৈঠক করে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আপনি ইসরায়েলের সাথে সম্পর্ক করবেন, ফিলিস্তিনিকে গালিও দিবেন, তলে তলে আবার প্রকাশ্যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করবেন। এক খাতার নিচে থেকে 200 দেশের মানুষ মানবে না। আমাদেরকে দালাল চিহ্নিত করতে হবে। আজকে বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন পোশাকে, বিভিন্ন দলের আবরণে আজকে দালাল সৃষ্টি করা হয়েছে। এই দালালরা আমাদেরকে বলে ভারতীয় পণ্য বর্জন করলে কিছু হবে না। আমরা জানি যে ভারতীয় পণ্য যদি আমরা সমস্ত বাংলাদেশিরা বর্জন করি, ভারতের হয়তো তারা ক্ষয়রাতি হয়ে যাবে না। আমরা বউকে মেরে আমরা ঝিকে শিখাতে চাই, আমরা ঝিকে মেরে বউকে শিখাতে চাই। আমরা বলতে চাই যে 7ই জানুয়ারি তোমরা আমাদের ভোট চুরিতে সহযোগিতা করেছো। শেখ হাসিনার মতো একজন কৃতজ্ঞ দাসীকে তোমরা ক্ষমতায় বসিয়ে আমার ভোটের অধিকার, আমার গণতন্ত্র, আমার আইনের শাসন
নিয়মে পরিণত হয়েছে। আমাদের বিডিআর ছিল, বিডিআর এর যে ঐতিহ্য ছিল, বিডিআর এর নাম শুনলে বিএসএফ এর হাঁটু কাঁপত। আপনাদের মনে আছে 1996 সালে পদুয়া বড়ইবাড়িতে রাতের আধারে এই বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছিল। আমাদের বাংলাদেশের তৎকালীন বিডিআর এর ভাইয়েরা তাদেরকে কুপকাত করেছিল। অনেক বর্ণনায় রয়েছে কয়েকশো বিএসএফ এর জওয়ানকে সেদিন মাটির সাথে, গাছের সাথে, পানির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এজন্য তারা শপথ নিয়েছে এই বিডিআর এর নাম নিশানাকে মুছে ফেলতে হবে। এজন্য আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় আসার কয়েকদিন পরেই এখান থেকে কয়েক হাজার গজ দূরে পিলখানাতে আমাদের চৌকস সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের সেই পিলখানাতে ডালভাতের কথা বলে আমাদের বিডিআর এর অসংখ্য ভাইদেরকে বিচারের নামে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশে হত্যার মহোৎসব শুরু করেছে। সাথে সাথে ভারতের সেই গিয়েছে সিয়াম সীমান্তে, আপনারা দেখেছেন পাখির মতো তারা গুলি করে আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে তারপর আমাদের কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। তারা বলতেছে গরু চোরকে তারা গুলি করছে। গরু চোরের জন্য কি আইন নাই? বাংলাদেশে কোনো আইন নাই? বাংলাদেশে অবশ্যই আইন আছে, তাদেরকে গরু চুরির আইনে বিচার করুন। কিন্তু ফেলানি কি চুরি করতে গেছিল? ফেলানিও কি গরু চুরি করতে গেছিল? পাকিস্তান হয়েছিল, পাকিস্তানের 23 বছরে ভারত এবং পূর্ব পাকিস্তানের সীমান্তে একটা লাশও কখনো হয়নি। আমি বললাম আজকে আপনারা দেখেছেন গেল 1 বছরে, প্রায় 16 বছরে 1000 বাংলাদেশিকে তারা হত্যা করেছে। আজকে যেন হত্যার একটা উৎসব চলছে, এই হত্যার বিরুদ্ধে আজকে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আজকে আমাদেরকে ভারতের নদী আকর্ষণের কারণে আপনাদের যাদের বাড়ি লালমনিরহাট, রংপুর, যাদের বাড়ি আপনাদের কুষ্টিয়া, মেহেরপুর, আপনারা জানেন যে হার্ডিং ব্রিজের নিচের কি অবস্থা, আপনারা জানেন পদ্মা নদীর কি অবস্থা, আপনারা জানেন মধুমতি নদীর কি অবস্থা। বাংলাদেশের 23টি জেলা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের শুকনার সময় ভারত আমাদেরকে পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে শুকিয়ে মারে, বৃষ্টির সময় আমাদের সে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় চুবিয়ে মারে। এর নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের মনে আছে এই যে টিপাই মুখে ভারত 54টি অভিন্ন নদীর সংযোগের স্থলে তারা বাঁধ নির্মাণ করে, ক্যানেল নির্মাণ করে, বিভিন্ন ধরনের ড্যাম নির্মাণ করে তারা আমাদের যে ভাটির অঞ্চলে যে পানির প্রবাহ রয়েছে সেই প্রবাহকে তারা বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের সেই সিলেট থেকে শুরু করে সিলেটের এদিকে প্রায় 21টি জেলা সেই ফারাক্কার প্রভাবের মতো আবারও মরুভূমিতে পরিণত হবে। আমি বলতে চাই ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা শুধু ভারতের আগ্রাসন নয়, আমরা মায়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে, আমরা আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে। আজকে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে কিভাবে হত্যা করা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের সেই মহোৎসব চলছে। কিন্তু আজকে জাতিসংঘ, আরব লীগ বুকে আঙ্গুল দিয়ে তারা আজকে আঙ্গুল চুটছে। সেখানে শুধুমাত্র ইরানের যে ভূমিকা, বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের যদি ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ থাকে, বাংলাদেশ থেকে 50 লাখ যুবক তৈরি হয়ে আছে সেই ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেওয়ার জন্য। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই, আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে চাই, আমরা মানবতার পাশে দাঁড়াতে চাই। আজকের এই সমাবেশের আয়োজন করার জন্য আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক, সেই ফরিদপুরের ঐতিহ্যবাহী জামান পরিবারের সন্তান জনাব গোপালগঞ্জের সেই মিয়া মশিউজ্জামান এবং সদস্য সচিব ফারুক হাসানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ